গাইজ আসসালামু আলাইকুম। অনেকদিন পরে একটা ব্লগ করছি আমি ফারহান, সাথে আছে আমার চাচাতো ভাই জিহান। সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের বাড়ি থেকে একটু পশ্চিমে চলে এসেছি। আমি এখন যে স্থানটিতে আছি সেটা হচ্ছে, এটা তো লাগে ফকিরপুর না? এটা ফকিরপুর। তবে এই জায়গাটায় আসার পরে বিশ্বাস করবেন না গাইজ, আমার এত ভালো লাগতেছে। চারপাশে সবুজ শ্যামল ধানের ক্ষেত, এবং সাথে আছে কি দেখতে হবে তো, দুষ্টু মিষ্টি জিহান। ও অনেক মজা করে, ও মাদ্রাসাতে পড়ে। কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে পড়ে ও। তোমাদের তো এবার কোরআন শরীফ দিছে না? ও আজকে নাকি আজকে না, হয়তো কিছুদিন আগে ওদের কোরআন শরীফ দিছে। ও এখন কোরআন শরীফ পড়ে। হুজুর হাফেজ হয়ে যাবে আমার ভাই। তো গাইজ, মেন কথাটা হচ্ছে আজকে হলো 12 তারিখ, ওরফে আজকে ভোট চলছে। কে জানে কে জিতে। আশা করছি যে জিতুক, বাংলাদেশ এবার সুন্দরভাবে গঠন হবে। বাংলাদেশে চাঁদাবাজি, ধোঁকাবাজি, ধোঁকা দেওয়া, হত্যা করা, অবিচার, অন্যায় করা কমে যাবে আশা করছি আমরা। এই যে দেখতে পাচ্ছেন সবুজ শ্যামল ক্ষেত, স্থানটি এত মনোরম, এত সুন্দর, যেটা বলার বাহিরে। আসলে গাইজ, এটা আমাদের বাড়ির পাশেই, এত দূরে না আবার এত কাছেও না। তবে গাইজ দেখেন, বিশ্বাস করেন, আমি এখানে আসার পর আমার আর এখান থেকে যাইতে ইচ্ছা করতেছে না। তবে ভিউটা শুধু দিনের বেলায় দেখা যায়, রাত্রেবেলা আসলে চারদিকে ঘুটঘুটে অন্ধকার হয়ে থাকে, কিছু দেখা যায় না। এই সাইডে যে ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন, আসলে গ্রামের মায়া গ্রামে আটকায় রাখবে, বাইর হতে দিবে না ভাই। শহরের চাইতে গ্রামই খুব সুন্দর। যে দেখতে পাচ্ছেন, এই যে চারপাশে ক্ষেত, এই সাইডে মানুষের বাড়িঘর, কবরস্থান, মাঝখানে আছে রাস্তা, আর তাতে আছি আমি আর আমার ভাই। এই স্থানটি এত মনোরম, মানে এখানে যে সময় ধানগুলো কেটে ফেলা হয়, বাচ্চারা এখানে খেলাধুলা করে, মাঠ হিসাবে নেয়। আসলে আমাদের গ্রামে অনেক মাটি আছে, তবে মানে বেশিরভাগ এখানে খেলতে পছন্দ করে। বিশ্বাস করবেন না, গ্রামের প্রকৃতি এত সুন্দর। ওকে জিজ্ঞেস করেন গ্রামের প্রকৃতি কিরকম সুন্দর। গ্রামের সৌন্দর্য শুধু গ্রামেই পাওয়া যায়, আর কোথাও না। গ্রামে আসলে একটা জিনিস মানুষের মনে করে কি, গ্রামের মানুষদের সঙ্গে চলাফেরা করা মানে ক্ষেত। তবে ভাই একটা কথা বলি, গ্রামের সৌন্দর্য গ্রামেই, শহরের সৌন্দর্য শহরে। একটা কথা বলি, কেউ মাইন্ডে নিয়েন না, সময়ের সাথে সবই পরিবর্তন হয়। শহরেও তাই, ধরেন ওইখানে ময়লা আবর্জনা, তবে আমাদের গ্রাম এরকম না। আমাদের গ্রাম অনেক পরিষ্কার, অনেক সুন্দর। গ্রামে গরু ছাগল এগুলাই হচ্ছে, তবে গ্রামে তো এগুলাই থাকবে না। গ্রামে কি আপনাদের মতো বড় বড় গাছ থাকবে? আশা করছি সবাই আমার কথা বুঝতে পেরেছেন। তো আজকে আমি আর জিহান আপনাদেরকে আমাদের গ্রামের সৌন্দর্য দেখাবো। গ্রামে এই যে দেখেন, যে এটা নিয়ে মাত্র কথা বলতেছিলাম, গরু 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 এমন একটা জিনিস যেটা সব গ্রামেই থাকে। এবং আমার পিছনে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরের সঙ্গে একটা পুকুর, এটা হচ্ছে ফার্ম। এটা মুরগির ফার্ম না? এটা এখানকার মুরগির ফার্ম। এখানে মুরগিদের লালন পালন করা হয়। সাইডে একটা পুকুর, এখানে মাছ চাষ হয়, মানে কৃষিকাজ। ওনারা একটা দিয়ে দুইটা কৃষিকাজ করছেন, খুবই ভালো। আর অন্যতম জিনিস কি, এখন আপনাদেরকে দেখাচ্ছি। একটা পুকুরকে তারা কি বানিয়ে ফেলেছে, এই যে দেখেন। ওই সাইডে হচ্ছে কি, ওই সাইডে ধানের গাছ, আর এই সাইডে হচ্ছে পানি, পুকুরে। বললাম না, গ্রামের মানুষের মাথায়ও কিন্তু বুদ্ধি আছে, বুদ্ধি কম না। আপনাদের সামনে এখন অন্য আরেকজন উপস্থিত হচ্ছে, কে দেখবেন? এই দেখেন, আমার ভাই সোহান উপস্থিত হলো। কোথা থেকে আসলা? বাড়ি থেকে। সো গাইজ, আমার ভাই বাড়ি থেকে আসছে। এটা কার সাইকেল? আমরা গ্রামের মানুষ, গ্রামের সৌন্দর্য নিয়ে কিছু বলো। ও শরম পাচ্ছে, মানে ও এরকমই, ভিডিওতেও এরকম, ব্লগেও এরকম। আসলে গ্রামের সৌন্দর্য গ্রামেই পাওয়া যায়, অন্য কোথাও না। তো আমরা তিনজন আজকে একসাথে হলাম, ও মাত্র বাড়ি থেকে আসছে। সো গাইজ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।